আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামলী নূর জামে মসজিদ আজকে প্রায় দীর্ঘ 23 বছর ধরে এই মসজিদটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তখন গভীর জলাশয় ছিল, এখানে লোকালয় ছিল না। আমরা এই গভীর জলাশয় কোটি কোটি টাকা ব্যয় করে এই এলাকার 30-35 হাজার মুসলমানদের নামাজের একটা জায়গা করা হয় এবং তার উপরে আজকের এই 23 বছর পর্যন্ত মসজিদটি এই অবস্থায় চলে আসছে আর কি। হঠাৎ করে গত শনিবার আনসার ভাইদের একটি বাহিনী তারা এসে বলতেছে, দাবি করতেছে এটা তাদের জায়গায়, এই কথা বলে তারা মসজিদের ভিতরে দিয়ে দেয়াল দিবে। তৎক্ষণাৎ জোহরের নামাজ চলতেছিল। আমরা বারবার নিষেধ করেছি যে এই জায়গার উপরে আমাদের মাননীয় জজ কোর্টের স্টে অর্ডার আছে, তারপরে আমাদের স্টে অর্ডার আছে এবং আমাদের মসজিদ কমিটি আছে, পাশে থানা আছে। কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ না করে তারা জোর করে এখানে দেয়াল দিবে বলে শক্তি প্রদর্শন করতে চায়। তৎক্ষণাৎ এখানে যারা উপস্থিত মুসল্লি ছিল প্রায় 200-300 মুসল্লি, তারা প্রতিবাদ জানায় এবং তারা পিছু হটতে বাধ্য হয়। এখানে বলে রাখা দরকার যে এই শ্যামলী এলাকার প্রায় 35 থেকে 40 হাজার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রোডের জন্য কোনো মসজিদ নাই। আমরা দীর্ঘ 23 বছরের জন্য বছর ধরে বরাদ্দের জন্য আমরা চেষ্টা করে আসছি। বিভিন্ন যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ দেয়া হবে, এই দিচ্ছি দেয়া হবে বলে আমাদেরকে প্রতারিত করা হয়েছে। সর্বশেষ আমাদের উপরে যখন সরাসরি আক্রমণ এসছে তখন আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। এতদিন পর্যন্ত আমরা আইনের উপরে সম্মান রেখেছি, শ্রদ্ধা রেখেছি, এখনো রাখি। কিন্তু যখন আমাদের প্রতিষ্ঠিত মসজিদের উপরে কেউ দেয়াল দেওয়ার চেষ্টা করে, মুসলমানদের সেজদার জায়গার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমরা এদেশের 95% মুসলমান তা কখনো মেনে নিতে পারে না, আমরা তা মানিও না এবং মানবও না। এই মুহূর্তে দাঁড়ায় আমাদের একটাই দাবি যে এই শ্যামলী এলাকার 28 নং ওয়ার্ড শেরেবাংলা নগর থানার এই 35-40 হাজার মুসলমানের জন্য একটু সেজদার জায়গা জমি বরাদ্দের জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত আছেন, নাগরিক পার্টি নেতৃবৃন্দ আছেন, জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ আছেন এবং এখানে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য এক টুকরা জমি আমরা বরাদ্দ চাই। আমরা মুসলমান, এর চেয়ে আমাদের বেশি আর কোনো দাবি নাই।